দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। নিগমকল্পতরোর গদিতাং ফলাং সুখমুখাতমৃতদ্রবসংযুতাং পিবত ভাগবতাং রসমালয়ং মহরহ রসিকা ভুবি ভাবুকা। যেটি শুনে মহারাজ প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্যকে বলেছিলেন যে ভট্টাচার্য, তোমার গৌর দেশের ভক্তবৃন্দের কি রকমের আচরণ? ধামে এসে উপবাস নেই, মস্তক মুন্ডন নেই, ধুলো পায়ে জগন্নাথ দর্শন নেই, ধামেশ্বরের দর্শন নেই, এ তোমার গৌর দেশের ভক্তদের কি রকমের আচরণ? তখন সার্বভৌম বললেন যে মহারাজ, উপবাসের কি দরকার? যেখানে মহাপ্রসাদ মেলে না সেখানে উপবাস, আর যেখানে প্রচুর মহাপ্রসাদ এ তো আছেই, তারপরে এমন জায়গা আছে মহাপ্রসাদ পাওয়া যায় না, কিন্তু জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রসাদ প্রচুর, আর তারপরে মহাপ্রভু নিজে হাতে দিচ্ছেন, তার অপরামৃত, এত লাভ ছেড়ে কি উপবাস করে? তখন ভট্টাচার্য বুঝলেন, তখন ভট্টাচার্যের কথা শুনে তখন রাজা বুঝলেন। এরপরে মস্তক মুন্ডন বললেন, তাও তো করলেন না তারা, এটাও তো নিয়ম। ধুলো পায়ে জগন্নাথ দর্শন, তাও তো করেননি। বললেন জগন্নাথ দর্শন করবেন, গৌরকে সঙ্গে নিয়ে জগন্নাথ দর্শন করবেন, তাতে বেশি আনন্দ, বেশি আস্বাদন। কাজে বেশি আস্বাদন যাতে, সেইটি তো ভক্তরা জানে, ভক্তরা বড় চতুর, যাতে বেশি আস্বাদন পায় সেই পথে যায়। আর মস্তক মুন্ডন কি দরকার? মাথা মুড়াইলে কৃষ্ণ নাহি পায়। তবে একটা নিয়ম আছে যে শোক প্রকাশে মস্তক মুন্ডন করতে হয়। সেখানে এই যে আষাঢ়ী পূর্ণিমা, গুরু পূর্ণিমা তিথি যেটি, সেই দিন বৈষ্ণবেরা সবাই মস্তক মুন্ডন করেন। সেই জন্যে এই পূর্ণিমার একটি নাম আছেন মরিয়া পূর্ণিমা। তাই আমরা শ্রী গুরুপাদপদ্মের কৃপা স্মরণ করে আজকে সেই সনাতন গোস্বামীপাদের যে তিরোভাব তিথি, যেটি গুরু পূর্ণিমার তিথিতে, সেইটি আমরা এখানে স্মরণ করব। তো সনাতন গোস্বামীপাদ তিনি তো বাদশার প্রধান মন্ত্রী, তখন হুসেন শাহ বাদশাহ, মুসলমান রাজত্ব। তো তখন প্রিয় মন্ত্রী, তার নাম সনাতন ছিল না। এই যে দুই ভাই সনাতন আর রূপ, তাই সেই সনাতন রূপ তাদের বাদশাহী আমলের যে সেখানকার যে কাজ করেন, সেই অনুযায়ী নামের প্রকাশ ছিল দবির খাস আর সাকর মল্লিক। সনাতন গোস্বামীপাদের নাম সাকর মল্লিক, আর রূপ গোস্বামীপাদের নাম দবির খাস, এই নামেই তারা পরিচিত। শ্রীমান মহাপ্রভু যখন বৃন্দাবন যাবার পথে নাটশালা থেকে ফিরে এলেন, তখন সেখানে গিয়েছিলেন রামকেলি গ্রামে। রামকেলিতে রূপ সনাতনের ভিটে, সেইখানে এখনো লীলার সাক্ষী দিচ্ছেন রূপসায়ক। একটি দিঘি আছে, তার নাম রূপসায়ক, সেইখানে রূপ সনাতনের দিঘিটা। সেইখানে মহাপ্রভু গিয়ে তাদের কৃপা করলেন, এবং সেই যে ছোট ভাই রূপ, তিনি বৈরাগ্য নিয়ে চলে এলেন। তারা তিন ভাই, ওই রূপ, সনাতন আর ছোট ভাইয়ের নাম অনুপম বা বল্লভ। তারই পুত্র হলেন শ্রীজীব গোস্বামীপাদ। কারণ এই যে 6 গোস্বামী, তার মধ্যে 3 গোসাই একই, 2 ভাই তো বটেই, আর শ্রীজীব হচ্ছেন তাদের ভাইপো। তো সেই রূপ সনাতনের মধ্যে রূপ ছোট ভাই বটে, কিন্তু আগে মহাপ্রভুর কৃপা পেয়েছেন। এই জন্যেই 6 গোস্বামীর বন্দনাতে রূপের নাম আগে করা আছে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। তা রূপ গোস্বামীপাদ যখন ঘর ছেড়ে চলে গেলেন, গিয়ে সেইখানে বৈরাগ্য নিয়ে রইলেন, ভজন করছেন। শ্রীরাম নীলাচলে মহাপ্রভুর তখন অবস্থান। তা সেইখানে গিয়েছেন, সনাতন তখনও যাননি। সনাতন রাজকাজে ব্যস্ত, ইচ্ছা করছে যেতে, কিন্তু বাদশাহ তো ছাড়ে না। বাদশাহ ওই রকম বিচক্ষণ মন্ত্রী কোথায় পাবেন? তো তখন দেখলেন যে সনাতনের যেন আর ভালো লাগছে না, রাজকাজে মন বসছে না। তখন বাদশাহ খুব চোখে চোখে রাখেন। সনাতন তখন অবসর নিয়ে ঘরে বসে রইলেন।
ঘরে বসে রইলেন কি ছল, বলে ব্যাধি, শরীর ভালো নেই, আর কাজে যেতে পারছি না। বলে তা নয়, বাদশাহ খবর নিচ্ছেন, বাদশার তো কাজের অসুবিধা, বারে বারে লোক পাঠাচ্ছেন যে দেখে এসো তো তার কি রকমের অসুখ। তা সে এসে বলছে যে কোথায় বাদশাহ, অসুখের তো কোনো চিহ্নই দেখলাম না, তিনি তো শাস্ত্র চর্চা করছেন। তো এইরকম কিছুদিন যায়, তখন বাদশাহ ভাবছেন যে কি জানি কোনদিন যদি পালিয়ে যায় তাহলে আমার কাজ চলবে কি করে। তখন সনাতনকে বন্দি করে রাখলেন। বন্দিশালার বন্দি সনাতন, সেই গৌড়ে আজও সেই বন্দিশালা সাক্ষী দিচ্ছে। গৌড় তো তখন রাজধানী বাংলাদেশের, বাংলা, বিহার, উড়িষ্যা তিনটি অখণ্ড ভূমি। সেই বাংলা বাদশাহ সেই বন্দিশালায় বন্দী হয়ে আছেন সনাতন। তো সেইখানে পদকর্তা বলেছেন যে শ্রীরূপের বৈরাগ্য কালে সনাতন বন্দিশালে বিচার করায় মনে মনে, রূপের করুণা করি উদ্ধারিলা গৌর হরি, মথমে না কইলা স্মরণে। শ্রীরূপের বৈরাগ্য কালে সনাতন বন্দিশালে বিচার করায় মনে মনে। সনাতন তো বন্দিশালে আছেন, হাতে পায়ে লোহার শিকল, কারাঘরের কপাট বন্ধ, কোথাও যাবার উপায় নেই। তো মনে মনে ভাবছেন যে প্রভু, বিলাপ করছেন সনাতন, বিলাপিছেন সনাতন। তিনি কি বিলাপ করছেন যে প্রভু তোমার কি রকম আচরণ, তুমি এই রকম নিয়ম করলে, আমার রূপ হলো ছোট ভাই, তাকে তুমি করুণা করে বিষয় বৈরাগ্য দিলে, সমস্ত বন্ধন ছুটিয়ে তাকে নিজের করে নিলে, আর আমি পড়ে রইলাম, তুমি আমার প্রতি একটু দৃষ্টি দিলে না। তা আমার অবস্থাটা কেমন জানো? সেই হরিণীর দশা হয়েছে আমার, সেই হরিণীর দশা। এটি শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের পঞ্চম স্তম্ভের একটি প্রসিদ্ধ মন্ত্র। তো সেই হরিণীর দশা কিরকম? সেই একটা হরিণ পড়ে গেছে একটা বিপাকে, সে ছুটে পালাতে পারছে না, দেখছে পিছন দিক দিয়ে যদি ছুটে যায়, হরিণের তো ক্ষিপ্র গতি, কিন্তু পিছনে তাকিয়ে দেখে যে ডুবে যাব, তো বর্ষাতে অগাধ জল, যদি ছুটে যেতে চাই জলে ডুবে মরে যাব। হরিণ তো জলচর প্রাণী নয়, তো জলে সে মরে যাবে। বলেন যে দুই পাশ দিয়ে ছুটে পালাও, বলেন দুই পাশে দাবানল, দুই পাশে দাউ দাউ করে আগুন জ্বলছে, পুড়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব। বলেন সামনে দিয়ে ছুটে যাও, বলেন সম্মুখে সাধয়ে ব্যাধ বান, একটা ব্যাধ বান ধরে আছে, এখনই তো ছুটবে, তাহলে তো সব শেষ। তো সেই দশা হয়েছে আমার। তো সনাতন এই যে বলছেন সেই হরিণীর দশা হয়েছে আমার, পশ্চাতে অগাধ জল, দুই পাশে দাবানল, সম্মুখে সাধয়ে ব্যাধ বান, কাতরে হরিণী ডাকে, করিয়া বিষম পাকে, এইবার পরমরে ত্রাণ। এই হরিণী কে? বলে জীব, জীবেরও এই অবস্থা। জীব মানে মানুষ, পালাবার পথ নেই প্রভু। পশ্চাতে অগাধ জল, বলেন কামনার জল, কামনার সাগর, দুস্তর, পার হওয়া যায় না। এরপরে যে দুই পাশে দাবানল, বলেন দাবানল কি? ত্রিতাপ জ্বালা। এই যে আধ্যাত্মিক, আধি ভৌতিক, আধি দৈবিক বিবিধ তাপ পুড়িয়ে ছাই করে দেয় না, মানে দগ্ধ করে মারে, দগ্ধে মারে। তাহলে সেখান দিয়ে পালাবার পথ নেই, সে কামনাকে পার হওয়া যায় না, জ্বালাকে দূর করা যায় না। আর সম্মুখে সাধয়ে ব্যাধবান, মৃত্যুবান, কাল ব্যাগ ধরে আছে, মৃত্যুবান, যে কোনো সময় ছুটতে পারে, তার তো কোনো হিসাব নেই। ওই যে আমরা শ্রী গুরুপাদ পদ্মের শ্রীমুখে শুনেছি না, কাঁচা পাকা বাঁচে না, আস্ত আস্ত মানুষ গেলে। মৃত্যুর তো কোনো সময় অসময় নেই, যে সময় আসবার ঠিক এসে যাবে। কাজী পালাবার পথ নেই প্রভু, সেই হরিণীর দশা হয়েছে আমার। তা তুমি আমাকে উদ্ধার করো। এখন এরপরই মনে হলো যে প্রভুর উপরে দোষারোপ করলাম। বলেন যে না প্রভু, তোমার কোনো দোষ নেই, সকলই আমার কর্মের দোষ। আমাকে হাতে পায়ে গলে বেঁধে রাখিয়াছে এই কারাগারে। এইরকম করে বিলাপ করছেন। এমন সময় মহাপ্রভুর কাছে আরতি জানাচ্ছেন, আরতিতেই তো কাজ হয়ে যায়। আমরা শ্রী গুরুপাদ পদ্মের শ্রীমুখে শুনলাম, কলিজীবের ভজন একদিনও যদি সেই রকমের আরতি নিয়ে প্রভুর চরণে জানানো যায়, কাজ হয়ে যাবে।
আরতি গিয়ে মহাপ্রভুর চরণে পৌঁছে গেছে, তখনই খবর এসে গেল। শ্রী রূপ একটা পত্র লিখে পাঠালেন খুব গোপনে, কারণ রূপ দেখছেন যে দাদা তো আসছে না, দাদাকে তো মহাপ্রভু কৃপা করেননি, দাদা তো সেই বিষয় নিয়ে মজে আছে, সেইখানে রাজকাজে ব্যস্ত। তখন খুব গোপনে একখানা পত্র লিখে সেখানে পাঠালেন। মহাজন পদকর্তা বলছেন, পত্রী দিলা রূপের লিখন। বলেন, কি পত্রী? এ যদি অন্যের হাতে পড়ে তাহলে তো সর্বনাশ, তাহলে তো শেষ করে দিবে। বললেন, না, রূপ গোস্বামী তার চতুর, এমন করে পত্র লিখেছেন যে কেউ পাঠোদ্ধার করতে পারবে না, শুধু সনাতনের মতো বিজ্ঞ ব্যক্তি বলে তিনি পাঠোদ্ধার করেছেন। তা পত্র খুলেই দেখলেন, রূপ কি লিখেছে, দেখি তো ভাই কি লিখেছে। দেখলেন যে খুব সংক্ষিপ্ত বাক্য। তখনকার বাদশার আমলে সংস্কৃত ভাষা প্রায় রাজভাষা ছিল, সবাই একটু একটু সংস্কৃত জানতেনি। তা সেই সংস্কৃতে শ্লোক রচনা কিন্তু সম্পূর্ণ নয়। সম্পূর্ণ শ্লোক হলে তো মানুষ অর্থ বুঝে ধরে ফেলবে, সংস্কৃত ভাষা জানা আছে। এই জন্য এমন গোপনে সংকেতে লিখেছেন যাতে সাধারণ মানুষ বুঝতেই পারবে না। সনাতন অতি বিচক্ষণ বলে বুঝেছেন। মহাপ্রভু যার সম্বন্ধে মন্তব্য করেছেন, সনাতন সমবুদ্ধিমান ত্রিভুবনে নাই, তার মতো বিচক্ষণ আর কেউ নেই। তা তিনি পাঠোদ্ধার করলেন। রূপ লিখেছেন কি, প্রতি শ্লোকে তো 4টি চরণ থাকে, যাকে পদ বলা হয়। তা প্রথম চরণের প্রথম অক্ষর শেষ অক্ষর, দ্বিতীয় চরণের প্রথম অক্ষর শেষ অক্ষর, তৃতীয় চরণের প্রথম অক্ষর শেষ অক্ষর, চতুর্থ চরণের প্রথম অক্ষর শেষ অক্ষর, মাঝের আর কিছু লেখা নেই। তো সনাতন তার পাঠোদ্ধার করলেন যে, ও ভাই তো এই কথা বলতে চেয়েছে। ওই যে বললেন, রঘুপতি ক গতা মথুরাপুরী, রঘুপতি যদুপতি ক গতা মথুরাপুরী, রঘুপতি ক গতোত্তর কৌশলা, ইতি বিচিন্ত পুরুষ মনস্থিরম নশ্বরং জগতি তব ধারয়। সংক্ষিপ্ত কি, জ রি র লা ই রং নয়। এ কেউ বুঝবে? জ রি, প্রথম চরণের প্রথম অক্ষর জ, অন্তস্থ জ, শেষের অক্ষর রি, সেইটির পাঠোদ্ধার করলেন যদুপতে ক গতা মথুরাপুরী। যদুপতি, তোমার সেই মথুরাপুরী, মথুরা নগরী রাজত্ব কোথায় চলে গেছে? এখন সেরকম আছে? যখন ভগবান রাজত্ব করেছেন মথুরায়, মথুরাধীশ, কোথায় সেই রাজত্ব? সব চলে গেছে, সব লোকলোচনের আড়ালে। সে ঐশ্বর্য কোথায়? বললেন, এরপরে র লা, প্রথম অক্ষর র, শেষ অক্ষর লা। বললেন, তার অর্থ কি? রঘুপতি ক গতোত্তর কৌশলা। রঘুপতি, তোমার সেই উত্তর কৌশল, সেই অযোধ্যা রাজ্য, সেই সাম্রাজ্য কোথায়? লোকে বলে না যে সেই রাম রাজত্ব, সে রামও নেই, সেই রাজত্ব নেই। মহাকবি ভবভূতি, যিনি উত্তরচরিতে রামচরিত্র রচনা করলেন নাটক হিসাবে, সেখানেও দুঃখ করে আক্ষেপ করে বললেন, মাতৃভীষ চিন্তমা না নাম তেই কিন দিবসাগতা। সে দিন কোথায় চলে গেছে? রঘুপতি, তোমার রাজত্ব কোথায়? ইতি বিচিন্ত পুরুষ মনস্থিরম, ই রং, ই প্রথম অক্ষর, আর ইতি বিচিন্ত পুরুষ মনস্থিরম, শেষে হচ্ছে অং, রং, ই রং। তো বলেন, ইতি বিচিন্ত, এই কথা চিন্তা করে দাদা তুমি এক কাজ করো, মনকে স্থির করো, মনকে উতলা করো না। এই যে নশ্বর জগৎ, এটা চিন্তা করো, চিন্তা করে করে মনটাকে স্থির করে কাজ করো। ইতি বিচিন্ত পুরুষ মনস্থিরম। আর শেষের চরণের প্রথম অক্ষর শেষ অক্ষর নয়। নয়টা কি? বলেন, নশ্বরং জগতি তব ধারয়। প্রথম অক্ষর ন, আর শেষে হচ্ছে অয়। নশ্বরং জগতি তব ধারয়। এই কথা চিন্তা করে করে যদুপতির রাজ্য, রঘুপতির রাজ্য সব কোথায় চলে গেল, বিলীন হয়ে গেল। এই কথা একটু চিন্তা করে নাও দাদা, চিন্তা করে করে এটা বুঝে নাও যে জগতের সমস্ত বিষয় বস্তু, যা কিছু সম্পদ, ভোগ্য বস্তু সব নশ্বর। আজ আছে কাল নেই, এই আছে এই নেই, জীবন পর্যন্ত।
কাজে সেই ভেবে কাজ করো। এই যখন পত্রী দিলা রূপের লিখন যখন সনাতন হাতে পেলেন, তখন মনকে স্থির করে তখন ভাবছেন যে তাহলে তো পালাতে হবে, পালাবার উপায়টা কি? তখন ওই যে বন্দিশালাতে একজন প্রহরী ছিল, সেই প্রহরী তো বন্দি দশায় রেখে তালাটা দিয়ে দিয়েছে। প্রহরীকে বলছেন যে ভাই, তোমার একটা কথা মনে আছে? সে অবশ্য অনেকদিন আগেকার ঘটনা। তুমি একটা বিপদে পড়েছিলে, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করেছিলাম প্রচুর অর্থ দিয়ে। তখন সে বলছে যে হ্যাঁ মনে আছে। বলেন যে তাহলে তুমি আমার এখন একটু উপকার করো। বলেন আমি কি উপকার করব? বলেন আমাকে বন্দিশালা থেকে মুক্ত করে দাও। বলে সে কি? তাহলে তো আমার গর্দান হবে, আমাকে তো বাদশা মেরে ফেলবে। আমি তোমাকে এই যে বন্দি দশা থেকে যদি মুক্ত করি, তাহলে আমার তো এই যে কাজ থাকবে না, আমাকে তো শেষ করে দেবে, সে আমি পারবো না। বলেন যে ভাই আমার এই উপকারটুকু করো। বললেন যে না, আপনি সে কথা বললে তো আমি এটা রাখতে পারবো না। বললেন যে তোমাকে অনেক টাকা দেবো, তোমাকে তখন তো স্বর্ণ মুদ্রা দেশের প্রচলন, তোমাকে অনেক মোহর দেবো, অনেক স্বর্ণ মুদ্রা, তো তুমি আমার এই উপকারটুকু করো, আমাকে কোনো রকমে তুমি বন্দি দশা থেকে পার করে দাও। এখন টাকার লোক তো সকলেরই আছে না প্রায়, তারপরে এরা তো দরিদ্র ব্যক্তি, অভাবগ্রস্ত। তো বললেন যে এরকম টাকা দেবে, কিন্তু তোমাকে যে বার করে দেব বাদশা তো আমাকে বলবে কোথায় গেল বন্দি, তখন কি বলবো বলো তো? বললেন যে তখন বলো যে ওই বাদশাকৃত্যে গিয়েছিল নদীর ধারে, এখন আর ফিরেনি, বোধহয় নদীতে ডুবে গেছে। তখন টাকার লোভে সেই প্রহরী রাজি হলো, কোন রকমে বন্দি দশা থেকে তাকে মুক্ত করে দিল। সনাতন চলে এলেন, বন্দি দশা থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন পদব্রজে। কোথায় যাবেন? বলেন মহাপ্রভুর চরণ প্রান্তে। মহাপ্রভু তখন কোথায়? বলেন বৃন্দাবন থেকে ফিরে তখন ওই কাশী তীর্থে আছেন। তো শুনেছেন সনাতন সেইখানে যাবেন, মহাপ্রভুর চরণ প্রান্তে গিয়ে পৌঁছবেন, তাহলে নিশ্চিন্ত। তা পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। সনাতন তো একা, বলেন বৈরাগী একাই যায়। কিন্তু ওই যে পুরাতন ভৃত্য আছে ঈশান, সে দেখলো যে মনিব যাচ্ছেন পথে, কত বিপদ হতে পারে, তারপরে ভোজন করবেন কি, ওই খুব গোপনে সঙ্গ নিয়েছেন, 8খানা স্বর্ণ মুদ্রা সঙ্গে নিয়েছেন। এখন সনাতন তো নিষ্কিঞ্চন, তার হাতে তো একটা পয়সা নেই, একটা কানাকড়িও নেই। বৈরাগী কি অর্থ নিয়ে যাবে সঙ্গে? বললেন না, তার একটা পাথেও আছে। তার পাথেও কি? বলেন চোখের জল আছে আর শ্রীমুখে নাম আছে, এইটি পাথেও। কিন্তু ওই ঈশান ছাড়তে পারেনি, পুরাতন বৃত্ত তো খুব মমতা, তো সঙ্গে গেছে। এখন সনাতন ভাবছেন যে আচ্ছা আসছে আসুক। তো ওই সনাতন সেই বৃত্তকে নিয়ে একটা যে পথে যাচ্ছেন, সেই পথে যেতে গেলে একটা পর্বত পার হয়ে যেতে হবে, একটা পাহাড় পেরিয়ে যেতে হবে। সেখানে আবার সব চর থাকে, দস্যুর ভয়। সে মানে অতিথিদের পেলেই সম্পূর্ণ সব লুটে ফুটে নেয়। কারণ এরা না হয় নিষ্কিঞ্চন, কিন্তু অনেক যায় না পথিক, তাদের সঙ্গে টাকা কড়ি থাকে, বিষয় সম্পদ থাকে, তো সেইগুলো সন্ধান পেয়ে সেগুলো লুটে ফুটে নেয়, এইটাই তো তাদের বৃত্তি। তো সনাতন যাচ্ছে নিষ্কিঞ্চন, সনাতন জানেন আমার সঙ্গে তো কিছু নেই, ভৃত্যের সঙ্গেও কিছু থাকবে না, ভাবতেই পারেননি যে সে কিছু নিয়ে এসেছে। তা সেই ভুঁইয়া মালি, যিনি পাহাড়টা পাহারা দেন, যিনি এই যে দস্যুবৃত্তি করেন, তা দেখে সনাতনকে খুব খাতির করেছেন, খুব ভালো জায়গায় থাকতে দিয়েছেন, ভালো ভালো খেতে দিয়েছেন। সনাতনের সন্দেহ হলো, কিরকম বিচক্ষণ। সনাতনের সন্দেহ হলো যে এর সঙ্গে তো আমার কোনো পরিচয় নেই, এ তো আমাকে চেনে না, তা আমাকে এত খাতির যত্ন করছে কেন, এত আদর যত্ন করছে, এই ভালো ভালো খাওয়াচ্ছে, ভালো জায়গায় থাকতে দিচ্ছে। তখন একটু সন্দেহ জাগলো, আমার সঙ্গে তো কিছু নেই। ঈশানকে জিজ্ঞাসা করছেন, ঈশান তোমার সঙ্গে কোনো টাকা কড়ি আছে, তুমি কিছু অর্থ সঙ্গে নিয়ে এসেছো? তখন সেই ভৃত্য আর লুকুতে পারেনি, বললেন হ্যাঁ এনেছি, 7খানা মোহর, 7খানা মোহর এনেছি,
পথে কি দরকার হয় না হয়। তখন সনাতন খুব বিরক্ত হয়েছেন, বলছেন যে ঈশান, তুমি এই কাল জম সঙ্গে নিয়ে এসেছো, দাও দাও, আমার হাতে দিয়ে দাও। তখন ওই একখানাকে গোপন করে 7খানা মোহর সনাতনের হাতে তুলে দিলেন। সনাতন জানেন যে এইটার জন্যই খাতির করছে, এইটার জন্যই এত আদর যত্ন করছে ভূঁইয়া মালিক। তখন ভূঁইয়া মালিকে ডেকে বললেন যে দেখুন, আমাদের সঙ্গে এই অর্থ ছিল, এইটা আপনার হাতে দিয়ে দিলাম, আপনি আমাকে প্রতিশ্রুতি দিন যে আমাদের নিরাপদে এই পাহাড়টা পার করে দেবেন। ভূঁইয়া মালি বলছেন যে তুমি তো খুব বিচক্ষণ আছো, তোমার সঙ্গে এরকম অর্থ আছে আমি জানি, আমি হাত গুনতে জানি, আমি হাত গুনে দেখেছি, তবে একখানা মোহর গোপন করলে, 7খানা নয় 8খানা আছে, তা যাক ওটা ছেড়ে দিলাম। তা তোমাকে আমি কথা দিলাম যে এই পর্বত নিশ্চিন্তে নিরাপদে পার করে দেব, কোনো চিন্তা নেই। তখন ঈশানকে সনাতন বললেন যে ঈশান, তুমি আমার সঙ্গে আর যেতে পারবে না, তোমার ওই একখানা মোহর রইল, সেইটা নিয়ে তুমি বাড়িতে ফিরে যাও। এরপরে ঈশান সেখান থেকে ফিরে গেছেন আর সনাতনকে নিরাপদে পার করে দিলেন। সনাতন নিষ্কিঞ্চন হয়ে সেই পদব্রজে পর্বত পার হয়ে সেইখানে পায়ে হেঁটে হেঁটে কাশী তীর্থে পৌঁছেছেন। কাশী তীর্থে সনাতনের সঙ্গে মহাপ্রভুর মিলন, যে আশা নিয়ে এসেছেন সনাতন সেটি সফল হয়েছে। কিন্তু কিরকম মিলন শুনেছেন, চন্দ্রশেখর আচার্যের ঘরে মহাপ্রভু রয়েছেন। চন্দ্রশেখর আচার্য কাশী বাস করেন লিখন বৃত্তি, সেখানে মহাপ্রভুকে তিনি খুব আদর যত্নে রেখেছেন। মহাপ্রভু তো তখন সন্ন্যাসী। তখন সনাতন দরজায় বসে আছেন। পথে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন সনাতন, আত্মীয় বিরাট ধনী। তা দেখলেন সনাতনের এই রকমের বেশভূষা, তারপরে পথে এখন শীত আছে, বর্ষা আছে, কষ্ট হবে, একখানা ভোট কম্বল দিয়েছিলেন ওই সনাতনকে, সেটা একটু দামি। তখনকার দিনে কবিরাজ গোস্বাই পাদ বলেছেন 3 টাকা দাম, তখনকার দিনে 3 টাকার অনেক দাম। সেইটা গায়ে দিয়ে সনাতন গিয়েছেন। কি করবেন এখন, কোথায় রাখবেন, তার তো আর কোনো কিছু রাখবার কোনো জায়গা নেই। তা গিয়ে দ্বারে বসে আছেন, বাইরের দরজায়, সেখানে আরো কয়েকজন আছেন। তা সনাতন গিয়েছেন মহাপ্রভু ভিতরে, সেখানে প্রাণে প্রাণে টান পড়েছে না। তো সনাতন প্রাণ এসেছেন, তখন মহাপ্রভু কোনো সেবককে জিজ্ঞাসা করছেন যে দেখো তো দ্বারে কোনো বৈষ্ণব এসেছে। তখন বললেন যে দেখি প্রভু। তা বাইরে গিয়ে দেখেন কোথায় বৈষ্ণব, বৈষ্ণবের মালা তিলক থাকবে সেরকম বহির্বাস, সেই রকম দৌড়কৌপিন, বলে কিছুই না। একজন কিরকম এই ফকির ফকির চেহারা, কারণ সনাতন কতদিনের পথ পায়ে হেঁটে হেঁটে আসছেন না, খুব কর্ম হয়নি। তারপরে নানা জায়গাকার জল, সে গায়ে কিরকম কন্ডুয়ন, কিরকম চুলকানি হয়ে গেছে, রস গড়িয়ে পড়ছে। তারপরে বললেন যে ওই দাড়ি মুখ কিরকম অপরিচ্ছন্ন অবস্থা। তখন গিয়ে খবর দিয়েছেন যে প্রভু বৈষ্ণব তো কাউকে দেখলাম না, তবে দেখলাম একজন দরবেশ, একজন কিরকম এই ফকিরের মতো। বলেন ও, তাকেই নিয়ে এসো। এর আগে সনাতন লক্ষ্য করেছেন, সনাতন লক্ষ্য করছেন যে এইখানেই মহাপ্রভু নিশ্চয় আছেন। কি করে বুঝলেন সনাতন? এমনি লোকমুখে শুনেছেন, কিন্তু দেখছেন যে একদল লোক ভিতরে যাচ্ছে, খুব নিষ্কিঞ্চন, দরিদ্র, কিছু সম্বল নেই। তারাই যখন আবার ওই ঘর থেকে ফিরে আসছে, খুব প্রচুর ধনী, সে অলঙ্কারে ভূষিত, তারপরে কত রকমের বসন ভূষণ, রত্ন মণি মাণিক্য। বললেন তাহলে মহাপ্রভু তাদের প্রচুর ধনরত্ন দিচ্ছেন নাকি? যারা গৌর দর্শনে যাচ্ছে তারা ধনী হয়ে ফিরছে, দরিদ্র হয়ে যাচ্ছে, ধনী হয়ে ফিরছে। তাহলে তাদের কি মহাপ্রভু 2 হাত ভরে স্বর্ণ অলঙ্কার ধন রত্ন সব ভরে ভরে দিচ্ছেন? বললেন তাই তো মনে হচ্ছে। তো সনাতন এটি লক্ষ্য করলেন, কি ধনরত্ন? বলেন যে যারা যাচ্ছে তাদের চোখেও জল নেই, তাদের অঙ্গে পুলকও নেই, তাদের গদগদ ভাসও নেই,
কোনো সাত্বিক বিকার, প্রেম, ধন বলে কিছু, বলেন কিছু নেই। কিন্তু যখন তারা ফিরে আসছে তখন দেখছেন যে চোখের জলের বিরাম নেই, অঙ্গে পুলক, সে যেন ঘটা, সে কদমের ঘটা, গদগদ ভাস, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। তারপরে ওই কিরকম প্রেমে আলু ফালু অবস্থা। বলেন প্রেমই তো সম্পদ, প্রেম সম্পদের উপরে তো সম্পদ নেই। তাই মহাপ্রভুর দর্শন করে তার কৃপাতে ফিরে আসছেন, প্রেম ধনে ধনী হয়ে ফিরে আসছেন। কিন্তু যখন গিয়েছেন তখন দরিদ্র, প্রেম ধন নাই যার, জগম আছে সেই দরিদ্র। আমরা শ্রী গুরুপাদ পদ্মের শ্রীমুখে শুনেছি যে প্রেম ধন নাই যার, জগম আছে সেই দরিদ্র। ওই যে রামানন্দ রায়ের কাছে মহাপ্রভুর অনেক প্রশ্ন আছে না, যেটি চৈতন্য চরিতামৃতকার করেছেন। সাধ্য সাধন নির্ণয়ের পরে মহাপ্রভুর পক্ষ থেকে প্রশ্ন, রামানন্দ রায় উত্তর দিচ্ছেন। এই প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আছে যে বলতো রামানন্দ, সম্পত্তি কাকে বলে? রামানন্দ অবাক হয়ে ভাবছেন যে সন্ন্যাসী গৌর, তার এই প্রশ্ন, সম্পত্তি কাকে বলে? সন্ন্যাসী সম্পত্তির খবর নিচ্ছেন? এ কোন সম্পত্তি? বলেন ব্রজ প্রেম। রামানন্দ উত্তর দিয়েছেন যে ব্রজ প্রেম এইটি সর্বশ্রেষ্ঠ সম্পদ, সেই সম্পদে ধনী করে সেই ভক্তদের পাঠাচ্ছেন। সেখানে বৈবর্ণ স্তব্ধতার, গদগদ বাক্যোচ্চার, কম্প অশ্রু, পুলক সধর্ম, এই সপ্ত সাত্বিক ভাব আর দুই অনুভাব, হাস্য নৃত্য, সব প্রেম ধর্ম, নবরত্ন অলঙ্কার, অঙ্গে শোভে চমৎকার, হেরি জগন্নাথ প্রমোদিত, সে রস যে নিরখিল, সেই সে রসে মাতিল, মোর মন করে উন্মাদিত। আরে মোর সোনার গৌরাঙ্গ প্রভু, হৃদয়ে উদয় হইয়া মাতায় আমার হিয়া, ভুলিতে নারিবার প্রভু। তাহলে এই যে সম্পদ, সেই সম্পদ পেয়ে বলেন যে 8টি ভাববিকার, এ কি মানুষের দেহে হয়? বলেন সাধারণের হয় না, একটি হয়, দুটি হয়, খুব বেশি হলে 3টি, না হয় তার থেকেও যদি বেশি হয় 4টি। এই 8টি ভাববিকারের কথা, যাকে সাত্বিক বিকার বলা হয়, যাকে মহাজন বলেছেন ভূষণ। বসন আর ভূষণ। বসন অনুরাগ বসন, ভগবানের ভালোবাসা, প্রীতি। আর ভূষণ কি? বলেন এই যে সাত্বিক বিকার। সেই অনুরাগ বসনে সুসজ্জিত হয়ে আর সাত্বিক বিকারে ভূষিত হয়ে ভক্ত যে থাকে, সেইটি দেখবার জন্য ভগবানের লোক। তাই ভগবান ভক্তের কাছে ছুটে ছুটে আসেন। ভক্ত যেমন ছুটে ছুটে ভগবানের কাছে যায়, ভগবানও ছুটে ছুটে আসেন। হরিদাসকে দেখতে আসেন মহাপ্রভু, ধ্রুবকে দেখতে এলেন বৈকুণ্ঠনাথ, দেখতে এলেন শুকদেব, এই ক্রিয়াটি বসিয়েছেন। মধুর বনম ভক্ত দিবৃক্ষয়াগত। কিসে দেখতে আসছেন? ধ্রুব তপস্যা করছেন নিষ্কিঞ্চন, সেখানে ভগবান বৈকুণ্ঠনাথ তার বৈকুণ্ঠের ঐশ্বর্য ছেড়ে ছুটে এলেন দেখতে। বলেন ওই যে ধ্রুব ভক্তি ভূষণে কেমন সেজে বসে আছে। মহাপ্রভু সন্ন্যাসী, তিনি হরিদাসকে দেখতে আসছেন। বলে দেখতে আসবেন কেন? দেখা দিতে আসছেন? বলছেন না, দেখা দিতে আসছেন না, দেখতে আসা আশায়। বাজি মহারাজ কীর্তন প্রসঙ্গে গিয়েছেন না, যে শ্রী গুরুপাদ পদ্মের শ্রীমুখে এইটি শুনেছি, গুরু কৃপায় এই মনে হয়, আমার মনে হয় বলছেন না, আমার অনুভব বলছেন না, শ্রী গুরু কৃপায় এই মনে হয়, দেখতে আসা আশয়, দেখতে আসা আশয় নয়, দেখা দিতে আসা আশয় নয়, দেখতে আসাই আশায়। আমরা মনে করি হরিদাস তো যান না মহাপ্রভুর কাছে বা শ্রীমন্দিরে, কাজে মহাপ্রভু হয়তো হরিদাসকে দেখা দিতে আসে। তা নয়, দেখতে আসে। দেখা দিতে আসা আশয় নয়, দেখতে আসাই আশায়। এখন দেখতে এলে দেখা দেওয়া তো আপনা থেকে হয়েই যাবে, হরিদাসও তো দেখবেন। মহাপ্রভু যদি হরিদাসকে দেখতে আসেন, তাহলে হরিদাস মহাপ্রভুকে দেখবে না? বলে সে তো দেখবে। তাহলে দেখা দিতে আসা আশয় নয়, দেখতে আসা আশয়। তাহলে কি দেখতে আসেন হরিদাসের কাছে? হরিদাস নিষ্কিঞ্চন সন্ন্যাসী, বলেন দেখতে আসেন ওই যে অনুরাগ বসনে, আবার সাত্বিক বিকার ভূষণে কেমন সেজে বসে আছেন হরিদাস,
সেইটি দেখবার জন্যে প্রভু আমার নিতুই আসে। কাজেই যে দেখা, এটা সাত্বিক বিকার। মহাপ্রভুর স্বরূপে একটি উদাহরণ যেখানে 8টি সাত্বিক বিকার একসঙ্গে। ওই যে গোস্বাইপাদ বলেছেন না, বৈবর্ণ স্তব্ধতা, গদগদ বাক্যোচ্চার, কম্পশ্রু, পুলক সঘর্ম, এই সপ্ত সাত্বিক ভাব আর 2 অনুভাব, হাস্য নৃত্য, সব প্রেমধর্ম। নবরত্ন অলঙ্কার, অঙ্গে শোভে চমৎকার, এরি জগন্নাথ প্রমোদিত, সে রস যে নিরখিল, সেই সে রসে মাতিল, মোর মন করে উন্মাদিত। আরে মোর সোনার গৌরাঙ্গ প্রভু, হৃদয়ে উদয় হইয়া মাতায় আমার হিয়া, বলিতে নারীবার প্রভু। বৈবর্ণ মানে বিবর্ণ হয়ে গেছে দেহ। মহাপ্রভুর তো কনক কান্তি, কনক ধামা, কনক রুচির গৌর, সর্বচিত্তৈক চৌর, প্রকৃতি মথুর দেহ, পূর্ণ লাবণ্য গেহ। কোথায় সেই কনকবরণ? ফ্যাকাশে হয়ে গেছে, স্বর্ণবর্ণ হলো বিবর্ণ। স্তব্ধতা, বলেন কিছু নড়ে না, হাত পা নড়ে না, চোখের তারা নড়ে না, চোখের পলক পড়ে না, স্তব্ধতা। বৈবর্ণ স্তব্ধতার গদগদ বাক্যোচ্চার, গদগদ ভাস, কথা আটকে যাচ্ছে, উচ্চারণ করতে পারছেন না। জগন্নাথ বলতে নারে, জ গব করে, জগন্নাথ বলতে নারে। মানে ভক্তের ভাবও তো ভগবানের মতোই। ভগবান আর ভক্ত দুজন ভিন্ন নয়। ভগবানের ভাবটি ভক্ত পায়। রঘুনাথ দাস গোস্বাইপাদ রাধাকুণ্ড তীরে গড়ি যায়, গড়ি যাচ্ছেন, কিরকম কি বলছেন? গো 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 করে, গৌর বলতে পারছেন না। মহাপ্রভু যেমন জগন্নাথ বলতে পারছেন না, জ গব করে, জগন্নাথ বলতে নারে, সেই মহাপ্রভুর চরণাশ্রিত হয়ে সেই আনুগত্যে রঘুনাথ দাস গোস্বাইপাদ গৌর বলতে পারছেন না। গোসাই গো 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 করে, গৌর বলতে নারে। এই যে গদগদ ভাস, বলেন এরপরে বৈবর্ণ স্তব্ধতার, গদগদ বাক্যোচ্চার, কম্প অশ্রু, পুলক সঘর্ম। মহাপ্রভুর শরীরটা কাঁপছে। কাঁপছে কিরকম? দাঁড়িয়ে আছেন তো ওই রকম লম্বা 4 হাত পরিমাণ, তা কাঁপছে। কাঁপা দেখে মনে হচ্ছে এখনই বুঝি ধরাশায়ী হবে, এখনই বুঝি ভূমিতে পড়ে যাবেন, আর বোধহয় দাঁড়াতে পারবেন না, এরকম কাঁপুনি। কম্প অশ্রু, বলেন অশ্রুর তো কথাই নেই, বিগলিত অশ্রু। সে অশ্রু কিরকম? বলেন নয়ন কমল পাখালিয়ে পড়িল হৃদয় কমলে, হৃদয় কমল পাখালিয়ে পড়িল চরণ কমলে, চরণ কমল পাখালিয়ে নিম্ন খাল পূর্ণ হইল। গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে মহাপ্রভু জগন্নাথ দর্শন করছেন। ভেসে যায়, ভেসে যায়, চোখের জলের বিরাম নেই, বিরাম নেই। নয়ন কমল পাখালিয়ে পড়িল হৃদয় কমলে, নয়ন পূর্ণ হয়ে সেই জল গড়িয়ে পড়েছে বুকে। হৃদয় কমল পাখালিয়ে পড়িল চরণ কমলে, হৃদয়ের সেই জলের ধারাটা নেমে গিয়ে চরণে পড়েছে। চরণ কমল ডুবে গেছে চোখের জলে। ডুবে গিয়ে কি হয়েছে? পাশে গরুর স্তম্ভের পাশে গর্ত আছে, সেইখানে চোখের জলে ভরে গেছে, নিম্ন খাল পূর্ণ হইল। এই যে চোখের জল, ধারার বিরাম নেই, বিরাম নেই। বাজি মহারাজ আস্বাদন করছেন, ধারার ধারা দেখে মনে হয় বুঝি ভাসাবে ধরা গো। মহাপ্রভুর চোখের জলে বুঝি ধরা ভেসে যাবে। এই যে মানে চোখের জল, কার চোখের জল? বলে রাধারানীর চোখের জল, যেটি সখীরা বলেছেন না, ধারা বাষ্পময়ী নজাতি বিরতিম। রাধারানীর চোখে এত জল যে ধারার বিরাম নেই, অবিরত অশ্রু প্রবাহ। এই যে অশ্রু, কম্প অশ্রু, পুলক সঘর্ম। পুলক, পুলক মানে প্রতি রোমকূপে কদমের ঘটা, সেখানে রোমাঞ্চ। পুলকিত তরুলতা, পুলকিত পুষ্পিত ফলিত, নবনব ফুল ফলে পুষ্পিত ফলিত। যেমন কৃষ্ণের বেণুগানে কৃষ্ণ যখন বাঁশি বাজান, তখন সমস্ত তরুলতায় পুলক সব মানে মঞ্জরিত হয়েছে, মৃত তরু মঞ্জরে। আর ঘায়ে কাননে ব্রজ কামিনী তেজিলাজ কুলে গো। সেখানে মহাপ্রভুর পুলক মানে যেন কদম্বের ঘটা। কবিরাজ গোস্বাইপাদ বলেছেন, প্রতি রোমকূপে
মাংসব্রণ, মাংসগুলো বড় বড় হয়ে উঠেছে, মনে হচ্ছে এক একটা যেন কদম ফুল, তাতে আবার রক্তদ্বার। এই পম্পশ্রু পুলক সধর্ম, এই সপ্ত সাত্বিক ভাব আর দুই অনুভাব, হাস্য নৃত্য সব প্রেম ধর্ম। ফলফল হাসি। হাসি কিরকম বলেন? এক চোখে হাসি, এক চোখে জল, এক চোখে জলের ধারা, এক চোখেতে হাসি। বলে চোখ আবার হাসে? বলেন হ্যাঁ, চোখ দেখলেই বোঝা যায় না। ওই যে বলেছেন বিশ্বদেবের সামনে যখন চতুর্ভুজ মূর্তিতে গোবিন্দ দাঁড়িয়ে আছেন, তা বিশ্বদেব দেখছেন প্রসন্ন হাসা রুণলোচনানি। প্রসন্ন হাস মানে অধরে হাসি, আর অধর বিম্ব মধুর মানে মধুর হাসি। তো মধুর হাসি আর অরুণ লোচন, নয়নের কোণেতে একটু লালচে আভা, এটা নয়নের সৌন্দর্য, আর ওই চোখের অবিরত অশ্রু প্রবাহ। তার চোখের দেখে মনে হচ্ছে যেন চোখগুলো হাসছে। তো সেই রকম যে প্রসন্ন হাসা রুণলোচনা, আমি অধরে হাসি তো আছি, অধর বিম্ব মধুর হাস। গোবিন্দদাস পদে বললেন অধর বিম্ব মধুর হাস কুন্দ কলিক দশনা। দাঁত মানে দন্ত পংক্তি, সেটি যেন মনে হচ্ছে কুন্দ ফুলের কুঁড়ি। কুন্দ ফুলের কুঁড়ি কেন? প্রস্ফুটিত কুন্দ বলো, বলে সম্পূর্ণ তো দেখা যাচ্ছে না। ঠোঁটটা যদি সম্পূর্ণ ফাঁক হয়, যদি হাঁ করেন, তাহলে নয় দন্তপংক্তি সম্পূর্ণ ভালো করে দেখা যায়। কিন্তু একটু যদি মৃদু হাসি হয় অধরে, তাহলে দাঁত তো সবটা দেখা যাচ্ছে না। সেই জন্য বলছেন কুন্দ কলিক দশনা। ওই কুঁড়ি যেমন একটু অস্ফুট, একটু ফুটেছে, সম্পূর্ণ ফোটেনি, তেমনি দন্তপংক্তিও সম্পূর্ণ দেখা যাচ্ছে না, ঈষৎ একটুখানি দেখা যাচ্ছে। তাই কুন্দ কলিকা দশনা, এই যে বর্ণনা, তাহলে সেরকম হাসি, তাহলে হাস্য ও কম্প অশ্রু পুলক সধর্ম, এই সপ্ত সাত্বিক ভাব আর দুই অনুভাব, হাস্য নৃত্য সব প্রেম ধর্ম। নৃত্য গীত এ তো আছে, কীর্তন, এই যে সাত্বিক বিকার, মহাপ্রভুর স্বরূপে যুগপৎ অষ্টসাত্বিক বিকার একসঙ্গে, যা দেখে সার্বভৌম ভট্টাচার্য অবাক হয়ে গিয়েছিলেন। এই যে প্রেম ধন্ত ভিতরে, সেটা প্রকাশ পাবে কি করে? বলেন বাইরে সাত্বিক বিকার, প্রেম তো হৃদয়ে অনুভব, সেটা তো কেউ বলবে না, রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। কিন্তু বাইরে ওই সাত্বিক বিকারে বোঝা যায় যে হৃদয়ের প্রেম। তাই সনাতন লক্ষ্য করছেন যে যারা ভিতরে যাচ্ছে তাদের তো এসব বিকার নেই, কিন্তু যারা বাইরে আসছে গৌরচরণ দর্শন করে, তাদের তো এইরকম সাত্বিক ভূষণে ভূষিত। তখনই বুঝে নিলেন যে আমার অনুমান সত্য, এই ঘরেতেই মহাপ্রভু আছেন। তা মহাপ্রভুর সঙ্গে তো প্রাণে প্রাণে টান পড়েছে। তখন মহাপ্রভু বললেন যে ও একজন দরবেশ দেখেছো, বৈষ্ণব দেখনি? বললেন না প্রভু। বললেন যে আচ্ছা। মহাপ্রভু ছুটে আসছেন। সনাতন তো যাবেনি, কিন্তু সনাতনের তো সংকোচ, কারণ অপরিচিত জায়গা তো, সেখানে যাওয়া চলে কিনা। কিন্তু মহাপ্রভু ছুটে এলেন, এসে বলেছেন এসেছো সনাতন, তুমি এসেছো, তোমার পথ চেয়ে আছি। মহাপ্রভু বলছেন তোমার পথ চেয়ে আছি সনাতন, তুমি কখন আসবে আমি পথের দিকে তাকিয়ে আছি। ভক্ত যেমন পথ চেয়ে থাকে, ভগবানও পথ চেয়ে থাকেন। এসেই সনাতনকে আলিঙ্গন করতে গেছেন। তো যতই আলিঙ্গন করতে ছুটে যাচ্ছেন, সনাতন পিছু হচ্ছেন। সনাতন বলছেন যে নিজ দৈন্যে আমায় তুমি ছোঁয়ো না প্রভু, আমি অস্পৃশ্য যবনসেবী, তুমি আমায় স্পর্শ করো না। আমাকে স্পর্শ করলে পরে আমার অপরাধ হবে, তুমি আমাকে ছোঁয়ো না প্রভু, আমি অস্পৃশ্য যবনসেবী। দীনতায়, তো দীনতা মানে লোকে যাকে সম্মান করে। বাজি মহারাজ কীর্তন প্রসঙ্গে অক্ষর দিয়েছেন যে দীনতার কোনো কারণই নেই। লোকে যাকে সম্মান করে, কত উচ্চ স্তরে বসায়, কিন্তু তার নিজের এমন স্বভাব যে দীনতায় ভরা। তখন মহাপ্রভু বলছেন সনাতন কর দৈন্য সংবরণ, তোমার দৈন্যে আমার খাটে মন। তুমি এই রকমের দীনতা নিয়ে দূরে সরে যাচ্ছ, তুমি আমায় কিরকম দুঃখ দিচ্ছ জানো? তুমি আমার বুকে এসো। তুমি দীনতায় যদি সরে যাও তাহলে আমি কষ্ট পাবো।
দৈন্য সম্বরণ করো, তোমার দৈন্যে আমার ফাটে মন। তা সনাতনকে জোর করে আলিঙ্গন করেছেন। মহাপ্রভুর স্পর্শ দানে সনাতনের সমস্ত ওই যে গাত্রের কুণ্ডিয়ন, সেই চুলকানি, রস পড়ছে গড়িয়ে, কতদিন কত রকমের জল পথে, সেই সব ভালো হয়ে গেছে, নিরাময় হয়ে গেছে। তখন গিয়েছেন সেই গঙ্গায়, কাশী তীর্থ তো, সেখানে গঙ্গায় গিয়ে স্নান করেছেন, পৌকর্ম করেছেন, স্নান করেছেন, মানে ভিজে কাপড়ই আসছেন, কিন্তু গায়ে সেই ভোট কম্বলখানা তো আছে, সেটা কোথায় ফেলবেন? দামি ভোট কম্বল। সনাতন লক্ষ্য করেছেন যে মহাপ্রভু বারে বারে ওই ভোট কম্বলের দিকে তাকাচ্ছেন, মুখে কিছু বলছেন না, কারণ অন্তরে যেটা কাজ করে সেইটাই বাইরে প্রকাশ পায়। যেমন রূপ গোস্বাইপাদ, তিনি হচ্ছেন মহাপ্রভুর মনোবৃত্তি। মহাপ্রভুর মনে যা উঠছে রূপ গোস্বাইপাদের ঠিক সেইভাবে লিখন। এই জন্যে রূপ গোস্বাইপাদকে বলা হয় মহাপ্রভু মনোবৃত্তি। মনোবৃত্তি কিরকম? একদিন মহাপ্রভু একটি শ্লোক স্মরণ করতে করতে আসছেন। রূপ গোস্বাইপাদ যেখানে থাকেন সেইখানে, কারণ রূপ, সনাতন আর হরিদাস এই তিনজনে এক জায়গায় মিলিত হয়ে গৌর গুণ গান করেন। রূপও যত গান করেন, সনাতনও তত গান করেন, হরিদাসের তো কথাই নেই। এই তিনজনে বড় মিল। তা সেইখানে চালের বাতায়, খড়ের চালের ঘর থাকে না, ওই যে বাঁশের সব খোপ থাকে, সেইখানে দেখলেন মহাপ্রভু যেন একটা পাতার মতো কিরকম গোজা আছে। এক সেবককে বললেন যে দেখো তো, ওটা বার করে নিয়ে আসো তো। দেখলেন একটা শ্লোক লিখে রেখে গেছেন রূপ গোস্বাইপাদ। তা দেখলেন যে রূপ এই শ্লোক পেল কোথায়? আমার মনে যেটি আছে সেই মনের বৃত্তিটি এই শ্লোক রূপে সঞ্চারিত হয়েছে। তাই রূপ গোস্বাইপাদ হচ্ছেন মহাপ্রভুর মনোবৃত্তি। তা সনাতনের মনে, মানে মহাপ্রভুর মনে যেটা উঠেছে সেইটাই সনাতনেতে কাজ করছে। তা দেখলেন যে মহাপ্রভুর তো ভালো লাগছে না, এই যে বৈরাগ্য নিয়ে আসা অথচ গায়ে দামি ভোট কম্বল, মহাপ্রভুর তো ভালো লাগছে না। মহাপ্রভু তো নিজের জনকে দিয়ে শিক্ষা দেবেন, এবং দিয়েছেনও তাই। এই যে রূপ সনাতন হরিদাস ঠাকুর, তিনি তো নামাচার্য, নাম সিদ্ধ। রূপ সনাতন ত্যাগের মূর্তি, ত্যাগের মূর্তি, বাদশার মন্ত্রিত্ব করেছেন তারা, কিসের অভাব ছিল? কিন্তু গৌর অনুরাগে তাদের সর্বস্ব ত্যাগ। যার গুণে ছুরি ছুরি রূপ সনাতন, অতুল ঐশ্বর্য ছাড়ি গেলা বৃন্দাবন। যার গুণে ছুরি ছুরি রঘুনাথ দাস, ইন্দ্র সম রাজ্য ছাড়ি রাধাকুণ্ডে বাস। এই যে বৈরাগ্যের শিক্ষা রূপ সনাতন, রঘুনাথ দাস গোস্বাইপাদ। তা মহাপ্রভু দেখলেন যে যার বৈরাগ্য, তার ভোগের শেষ থাকবে কেন? নির্মূলে সরাতে হবে। রোগের শেষ সুচিকিৎসক যারা, তারা রাখে না। সুচিকিৎসক, ভালো চিকিৎসক, তারা রোগের শেষ রাখে না। এমন করে চিকিৎসা করে না যে ওই রোগ আবার হবে, রোগকে নির্মূল করে দেয়। তেমনি বিষয়ে রোগের থাকবে কেন? তাই মুখে কিছু বলছেন না, ওতেই কাজ হয়ে গেছে। বারে বারে সেই ভোট কম্বলের দিকে তাকাচ্ছে। সনাতন বুঝতে পেরেছেন যে আমার গায়ে ভোট কম্বল মহাপ্রভুর ভালো লাগছে না। তখন গঙ্গার তীরে দেখলেন একজন গৌরিয়া, মানে বাঙালি, সে একখানা ছেঁড়া কাঁথা রোদে শুকুতে দিয়েছে। তাকে খুব কাকুতি মিনতি করে, খুব দৈন্য ভরে বলছেন যে ভাই, তুমি আমার একটা উপকার করবে। সে অবাক হয়ে গেছে, আমি অতি দরিদ্র, একখানা ওই যে ছেঁড়া কাঁথা সম্বল, তা আমি আর কি উপকার করতে পারি? বলেন না ভাই, তুমি আমার একটু উপকার করো, তোমার ওই ছেঁড়া কাঁথাখানা আমাকে দেবে, আমার এই কম্বলটা তোমায় দিচ্ছি। সে অবাক হয়ে গেছে, সে ভাবছে পরিহাস করছেন নাকি। তখনকার দিনে 3 টাকা দামের ভোট কম্বল খুব দামি। বলেন আপনি কি আমার সঙ্গে পরিহাস করছেন? আপনার ওই দামি কম্বল আমাকে দিয়ে আমার এই ছেঁড়া কাঁথা চাইছেন? না, তা হবে না, আমি দিতে পারবো না। বলেন না ভাই, তুমি আমার এই উপকারটা করো। সেও দেবে না, সনাতনও ছাড়বে না। তো অনেক করে, মানে জোর করে তাকে সেই কম্বলখানা দিয়ে, সেই ছেঁড়া কাঁথাখানাকে নিয়ে গায়ে দিয়ে মহাপ্রভুর সামনে এসে দাঁড়িয়েছেন।
ছেঁড়া কাটা অঙ্গমলি, হাতে নখ মাথে চুলি, নিকটে যাইতে অঙ্গ হালে। বলেছেন না যে ছেঁড়া কাঁথা, ন্যাড়া মাথা, পরনে বহির্বাস, লোকে জিজ্ঞাসিলে বলে মুই চৈতন্যের দাস। ছেঁড়া কাঁথা অঙ্গে মলি, অঙ্গে সব মালিন্য ময়লা পড়ে গেছে। হাতে নখ, নখ বড় হয়ে গেছে। মাথে চুলি, মাথায় চুল বড় হয়ে গেছে। নিকটে যাইতে অঙ্গ হালে। কাছে গেলে পরে সেই দুর্গন্ধে কিরকম হয়ে যায়, যাওয়া যায় না কাছে। তা বাজি মহারাজ বলছেন এরাই আদর্শ গৌরাঙ্গ দাস, এরাই আদর্শ গৌরাঙ্গ দাস। এরা যে পরিচয় দেয় আমরা গৌর দাস, এইটাই আসল পরিচয়। তা ছেঁড়া কাঁথা, ন্যাড়া মাথা, পরনে বহির্বাস, লোকে জিজ্ঞাসিলে বলেন চৈতন্যের দাস। যখন ক্ষৌর কর্ম করে শুদ্ধ পরিষ্কার হয়ে সেই ভিজে কাপড়ে পোষ কম্বল ছেড়ে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে এসে দাঁড়িয়েছেন মহাপ্রভুর কাছে, মহাপ্রভু খুব খুশি। তখন সেবককে বললেন যে শুষ্ক ডোর কৈকুন বহির্বাস দাও। তখন সনাতন বলছেন যে না, নূতন না, তোমার ব্যবহার করা তোমার প্রসাদী নৃত্য করছেন। তখন দেখছেন কে? বলেন রূপ সনাতন। রূপ তো আগেই এসেছেন। নাচে শচী নন্দন, দেখে রূপ সনাতন। বলেন কি দেখছেন? বৈরাগী। গৌর নাচছে রথের আগে। বৈরাগী, ত্যাগী, বৈরাগ্যের পরাকাষ্ঠা যারা, তারা কি নাটন দেখবেন? সন্ন্যাসীরা নাচ দেখে না নিজেরা নাচে? বলেন যে না না, এটা দেখছেন শচীনন্দনের নাচ, মনে মনে ভাবছেন যে নাচে শচী নন্দন, দেখে রূপ সনাতন। কি দেখছেন রূপ সনাতন? কত আগ্রহ ভরে। বলেন রাধা প্রেমের কত বল, নাগরে নাগরী করে। রাধা প্রেমের এই রকমের বল যে নাগর গৌর তাকে নাগরী করে নাচাচ্ছে। রাধা ভাবে বিভাবিত হয়ে রথের আগে গৌর যে নাচছে, কারণ জগন্নাথের আস্বাদন মহাপ্রভুতে কি? বলেন যুগল মাধুরী। রাধা ভাবে ফোরা গোরা, জগন্নাথে দেখেন বংশী বদন। রাধা রানীর ভাবে ফোরা গোরা, তিনি জগন্নাথকে রথে দেখছেন বংশী বদন। আর জগন্নাথ গৌরকে কি দেখছেন? বলেন জগন্নাথ গৌরে দেখেন যুগল মাধুরী। এই পরস্পর মাধুরীর আস্বাদন। তা সেইখানে দেখছেন কি? বলেন বৈরাগী রূপ সনাতন। নাচে শচী নন্দন, দেখে রূপ সনাতন। দেখেন রাধা প্রেমের কত বল, নাগরী নাগরী করে। তো সেই রূপ সনাতনকে মহাপ্রভু পাঠালেন কোথায়? বলেন বৃন্দাবনে। এই যে রূপ সনাতন শ্রীজীব গোস্বাইপাদ, রঘুনাথ দাস গোস্বাইপাদ দীর্ঘদিন ছিলেন নীলাচলে। রঘুনাথ ভট্ট গোস্বামীজি, গোপাল ভট্টজি সবাই তো মহাপ্রভুর কাছে এসে মিলিত হয়েছেন। গোপাল ভট্টজি ত্রিবঙ্গ বেগবত ভট্টের পুত্র, ছিলেন দক্ষিণ ভারতে। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যান, এই যে গোপাল ভট্টের তিরোভার তিথি সামনে আছেন, এই কাল বাদ দিয়ে পরশুই তো তিথি, কাল পরশু বাদ দিয়ে চৌঠা গোপাল ভট্টজির তিরোভার তিথি। তা সেখানে গোপাল ভট্টজি তখন ছোট। তা বেঙ্কট ভট্ট, শ্রীমল্ল ভট্ট যার নাম, তিনি পুত্রকে বললেন যে মহাপ্রভুর সেবা করো। মহাপ্রভু সেখানে খুব আদরে আছেন, তা খুব সেবা করেন, তার গৌর অনুরাগ গোপালের। তখন ভাবছেন যে মহাপ্রভুর সঙ্গে চলে যাব। মহাপ্রভু তো কতদিন আর থাকবেন গৃহস্থের ঘরে। মহাপ্রভু বললেন যে না, তুমি পিতামাতার সেবা করো, তারপরে তাদের অন্তে তুমি যাবে নীলাচলে। তা তাই হলো, পিতামাতা যতদিন জীবিত ততদিন গোপাল সেবা করেছেন। তারপরে মহাপ্রভুর চরণপ্রান্তে গিয়েছেন নীলাচলে। সেখানেও মহাপ্রভু তাকে রাখলেন না, তাকেও বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। যার বৃন্দাবনের সেবা শ্রী রাধারমনজির মন্দির। রাধারমনজি যে শালগ্রাম শিলা, যিনি পরে বিগ্রহতে প্রকাশ পেয়েছিলেন, সেই গোপাল ভট্টজি। তা সেই রকম 6 গোস্বামীর কাউকে মহাপ্রভু নীলাচলে রাখেননি, সুদূর বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। যাদের থাকার কথা, যাদের কাছে থাকার কথা তাদের দূরে পাঠাচ্ছেন, যাদের দূরে পাঠানোর কথা তাদের কাছে রাখছেন।
এই মহাপ্রভুর লীলা, গৌর রাজ্যের বিপরীত রীতি। কারণ মঞ্জরীর দল তাদেরও কাছে থাকার কথা, এরা তো 6 মঞ্জরী। এই যে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, 6 মঞ্জরী। ব্রজের যারা 6 মঞ্জরী তারাই এই 6 গোস্বামী। তাদেরই তো কাছে থেকে সেবা করার কথা গম্ভীরা মন্দিরে। তাদের কাছে রাখলেন না, দূরে পাঠালেন। আর যাদের দূরে থাকার কথা সখী ললিতাজি, বিশাখাজি, স্বরূপ দামোদরজি, রায় রামানন্দ, তাদেরই কাছে রাখলেন। এটিও গৌর রাজ্যের বিপরীত রীতি। আবার কৃষ্ণ বন্দনাতে শ্রীমদ্ ভগবদ গীতার বন্দনায় মঙ্গলাচরণ প্রসঙ্গে একটি প্রসিদ্ধ মন্ত্র, মুখং করতি বাচালম পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম, তারও ব্যতিক্রম কি কৃষ্ণ বন্দনায় বলেছেন, গোবিন্দ বন্দনায় বলেছেন তিনি মুখকে বাচাল করেন, পঙ্গুকে গিরি লঙ্ঘন করান। এটা প্রশংসায় বলা আছে। কৃষ্ণ লীলাতে কোনো খবর নেই, কোনো দৃষ্টান্ত নেই যে কৃষ্ণচন্দ্র মুখ ব্যক্তি যে তার মুখে বোল ফুটিয়েছেন। কিন্তু ওই কৃষ্ণ যখন গৌর হলেন তখন বোবার মুখে বোল ফুটিয়েছেন। বোবা কারা? বলেন বোবার মুখে বোল ফুটিয়েছেন কিরকম? বলেন যে 2 ভাবে, সাক্ষাতে অসাক্ষাতে। সাক্ষাতে পুরীদাস, এই যে শিবানন্দ সেনের ছেলে, 7 বছর বয়স, কথা বলতে পারত না, মহাপ্রভুর চরণে এসে ফেলে দিলেন শিবানন্দ, যার নাম পুরীদাস। তার মুখের মধ্যে দিয়ে দিলেন মহাপ্রভু দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ। সে চুষতে চুষতে মুখের 2 পাশ দিয়ে সাদা ফেনার মতো গড়িয়ে পড়ছে। তারপরে যখন চরণ সরিয়ে নিয়ে বললেন কৃষ্ণ বলো, কথা বলছে না, তখন মহাপ্রভু অবাক হয়ে গেছেন যে স্বরূপ, আমি বনের পশুকে কৃষ্ণ বলালাম, আর এই মানুষের ছেলে কৃষ্ণ বলবে না? বললেন বলছে প্রভু। তুমি কৃষ্ণ বলতে বলছো, বলবে না তা কখনো হয়? বললেন কই, শোনা যাচ্ছে না তো। বলেন প্রভু এতদিন তো কৃষ্ণ নাম শোনেনি। যে মুখ হয় সে বধির হয়, যে কথা বলতে পারে না বোবা, সে কানেও শুনতে পায় না, তো কানে শোনেনি কৃষ্ণ নাম। তা সেই জন্য তোমার মুখে প্রথম শুনলো, ওই কৃষ্ণ নামটিকে সে মন্ত্র করে নিয়েছে, মনে মনে জপ করছে, মুখে বলছে না। মন্ত্র তো বক্য, মন্ত্র তো গুপ্ত। তো মহাপ্রভু বললেন হ্যাঁ এটা ঠিক হতে পারে, এটা অকাট্য যুক্তি, কিন্তু কিছু তো বলবে। কৃষ্ণ না বলো কিছু তো বলবে, ভগবানের তো আরো অনেক নাম আছে। বলেন হ্যাঁ বলবে, নিশ্চয়ই বলবে। তখন ওই পুরীদাস প্রথম তার বাক্যস্ফূর্তি এই বোবার মুখে বল ফোটালেন সাক্ষাতে। এছাড়া অসাক্ষাতে তো আছে। তা সাক্ষাতে কিরকম? ওই পুরীদাস প্রথম তার বাক্য উচ্চারণ শ্রবস কুবলয়ম অক্ষ্ণরঞ্জনাম পুরস মহেন্দ্র মণিদাম বৃন্দাবন রমণী নাম অখিলং মণ্ডনম হরির জয়তি। কৃষ্ণ বললেন না হরি, বলেন একই। হরি বলতে কৃষ্ণ কি বোঝায়? হরিপদের বহু অর্থ তাহা নাহি জানি, শ্যাম সুন্দর যশোদানন্দন এই মাত্র মানি। এ হলো সাক্ষাতে বল ফোটানো। আর অসাক্ষাতে বল এই যে 6 গোস্বামী, 6 গোস্বামী তারা মঞ্জরী, তারাও কথা বলে না। ব্রজলীলায় তারা কথা বলেনি, শুধু সেবা করেছে। তারা রাধা গোবিন্দের শুধু সেবা করে, চেয়ে চেয়ে দেখে, মুখে কিছু বলে না। তারাই তো এই গোস্বামী। তাদের তো বৃন্দাবনে পাঠালেন কেন? তারা যেতে চাইছে? বলে না না। মহাপ্রভু পাঠালেন কেন? বলেন যে তার 2টি কাজ। দেখো তোমাদের বৃন্দাবনে গিয়ে 2টি কাজ, এক রাধা গোবিন্দের লীলাস্থলী প্রকাশ করা নিজেদের অনুভবে, আর রাধা গোবিন্দের লীলা বিষয়ক গ্রন্থ রচনা। এই 2টি কাজের ভাগ তোমাদের। তারা গেলেন মহাপ্রভুর আজ্ঞা পালনে। বলেন মহাপ্রভুর সেবা থেকে তো বঞ্চিত হলেন। মহাপ্রভুর কাছে থেকে সেবা করবার স্বাদ তাদের ছিল না? বলেন ছিল। বলেন তাহলে সেবা সুখ থেকে বঞ্চিত হলেন এই গোসাইরা? বলেন না, বেশি করে পেলেন। কাছে থেকে সেবা নয়, যদি আজ্ঞা পালন করা যায় বলেন এইটাই সেবা। আজ্ঞা পালনই সেবা। মহাপ্রভুর আজ্ঞা পালন সেবা মানে সুখ দেয়া।
মহাপ্রভুর আজ্ঞা পালন করলে মহাপ্রভু সুখী হবেন। গুরুদেব যে আজ্ঞা করেন সেই আজ্ঞা যদি পালন করা যায় অকপটে, গুরুদেব সুখী হবেন। এই সুখী করার নামই সেবা। খাওয়ানোর নাম সেবা নয়, কাপড় পরানোর নাম সেবা নয়, সুখ দেওয়ার নাম সেবা। সে যে কোনো ভাবে, কাছে থেকে হোক দূরে থেকে হোক, যেভাবে সুখী করা যায় গুরুদেবকে, সেইটি সেবা। তা মহাপ্রভু সুখী হয়েছেন। সেইখানে গিয়ে ছয় গোস্বামী নিজেদের অনুভবে তো বটেই, তারপরে আরতি, রাধা গোবিন্দের চরণে আরতি, যে তোমাদের লীলাস্থলী তো লুপ্ত, কেউ তো জানে না, তোমরা নিজেরা প্রকট হও। আমরা পারবো, আমাদের স্বাতন্ত্র্য হবে, আমরা তোমাদের লীলাস্থলী প্রকাশ করতে পারবো, তোমরা নিজেরা প্রকট হও। লীলাস্থলীর কাছে প্রার্থনা, রাধা গোবিন্দের কাছে প্রার্থনা, সেই প্রার্থনায় কৃপা হয়ে গেছে, সেই আরতিতে কৃপা হয়ে গেছে। গৌর কৃপা করলেন, তা কৃপা করে সেই লীলাস্থলী যে প্রকাশিত হয়েছেন, এখন যে বৃন্দাবনে যত লীলাস্থলীর প্রকাশ সব এই গোসাইপাদদের। তাদের যদি প্রকাশ না হতো, আজকে রাধা গোবিন্দের লীলাস্থলী কেউ জানতো? যদি গৌরাঙ্গ না হতো কি মেনে হইত, কেমনে করিত দে শ্রী রাধার মহিমা, প্রেমরস সীমা জগতে জানাতকে, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরীষা, বরজ যুবতী ভাবের ভকতি শপতি হইতকা, গাও গাও কোন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। কাজে এই যে লীলাস্থলী প্রকাশ আর ছয় গোস্বামী যে গ্রন্থ রচনা করলেন, রাধা গোবিন্দের লীলা বিষয়ক গ্রন্থ, এটিও তাদের দান। তা মহাপ্রভুর সেবা করছেন না? মহাপ্রভু এতে সুখী না? বলেন পরম সুখী, পরম আনন্দ। তো সেই রূপ সনাতন সবাইকেই শ্রীধাম বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। সেই বৃন্দাবনে সনাতন গোস্বাইপাদের কাছে শ্রী মদন মোহনজির প্রকাশ, শ্রী রূপ গোস্বাইপাদের কাছে শ্রী গোবিন্দজির প্রকাশ, শ্রীজীব গোস্বাইপাদের কাছে শ্রী দামোদরজির প্রকাশ, গোপাল ভট্টজির কাছে শ্রী রাধারমণের প্রকাশ, রঘুনাথ ভট্টজির সেবিত বিগ্রহ জানা যায় না। আর রঘুনাথ দাস গোস্বাইপাদকে তো মহাপ্রভু নিজেই দিয়েছেন যুগল সেবা, গিরিধারী গুঞ্জামালা। তো এই যে তারা সেবা করছেন, তো মহাপ্রভুরই মানে সেবা হচ্ছে, সুখী করছেন। তো সেই সনাতনের কাছে মদন মোহন কিরকম প্রকট, ওই যে কি দেবেন তাকে ভোগ, বললেন যে নুন ছাড়া শাক আর পোড়া পোড়া রুটি। ভক্তের প্রীতি উপহার আমি খুব আদর করে গ্রহণ করি, ভগবান বলেছেন না, আচরণে দেখাচ্ছেন। কৃষ্ণলীলায় উদ্ধবজির কাছে বললেন যে উদ্ধব, ভক্ত যদি অনুপহার দেয়, খুব অল্প একটুখানি দেয়, আমি খুব আনন্দ করে নিই আর তাকে অনেক বেশি করে দিই। এখন দেখাচ্ছেন কি, বলেন যে নিষ্কিঞ্চন বৈরাগী সনাতন, নুন জোটে না, ওই তুলিয়া বনের স্বাদ অলবনে করি পাক, সেইটি দেন মদন মোহনকে। আর পোড়া পোড়া রুটি, যাকে আঙাকড়ি বলা হয়। আঙাকড়ি মানে এই যে চুন, বৃন্দাবনে আটাকে চুন বলে, তো সেই মেঙে নিয়ে আসেন মাথুকড়ি করে, একটু জলে গুলে এই কাঠকুটো জোগাড় করে একটু আগুন করে ওই পোড়া পোড়া রুটি, সেই মদন মোহনের ভোগ লাগান। মদন মোহন পেয়ে বলেন যে ও গোসাই, বলেন কি? বলেন একটু নুন দাও। এই নুন ছাড়া স্বাদ তো মুখে রুচে না বাপু। মদন মোহনের সঙ্গে বিবাদ করেন, কলহ করেন, তোমার আবদার তো বড় কম নয়, তুমি নুন চাইছো এখন, আমি নিষ্কিঞ্চন বৈরাগী, নুন পাবো কোথায়? তোমার যদি নুন দরকার হয় তুমি জোগাড় করে নাও, আজকে নুন চাইছো, কাল বলবে মাখন দাও, মিশ্রি দাও, এসব জোটাবো কোথা থেকে? এই যে সনাতনের মদন মোহনের সঙ্গে কলহ, এই ভক্তের উপহার, ভক্তের প্রীতি, এটি আজও ধরা আছে। যারা প্রসাদ পেয়েছেন তারা জানেন, শ্রীধাম বৃন্দাবনে মদন মোহনজির মন্দির, সেখানে মদন মোহনের সেবাতে এখন যে ভোগ লাগে রাজ সেবা, রাজভোগ, কিন্তু সনাতনের সেই আঙাকড়ি আর সেই নুন ছাড়া স্বাদ এখনো ভোগে লাগছে। কাজী ভক্তের প্রীতি উপহার, ওই যে গদাধর গোপীনাথকে ভোগ লাগিয়েছিলেন না, তেঁতুল পাতার অম্ল আর ওই শাক,
সূক্ষ্ম তন্ডুল না হয় নিতাইচাঁদ এনেছেন, কিন্তু উপকরণ তো কিছু আনেননি। পাগল মানুষ তো, অন্ন যে শুধু ভোগ দেওয়া যায় না, নিতাইচাঁদের অত হিসাব নেই। কিন্তু গদাধর তো জানেন যে শুধু অন্ন গোপীনাথকে দেব কি করে, অবধূত না হয় নিয়ে এসেছে। ওই বনে মানে টোটা মানে সেই বাগান, তা সেইখানে শাক তুলছেন টোটায় গদাধর শাক তুলছেন। বলেন কেন, শাক কেউ ক্ষেত করে রেখেছে, বুনে রেখেছে? না না, বাজ মহারাজ আস্বাদন করছেন টোটা গোপীনাথের উৎসবে যে শাক কেউ বুনে রাখেনি, লীলা শক্তি শাক তৈরি করে রেখেছেন গোপীনাথের ভোগে লাগবে বলে। আর ওই তেঁতুল গাছ আছে না, কচি কচি পাতা, তাই বেটে একটু জল দিয়ে গুলে একটু নুন মাখিয়ে ওই অম্ল হয়েছে, সেইটি ভোগ লেগেছে। গৌর আস্বাদন করছেন গদাধর, তুমি এত সুন্দর রাঁধতে পারো, এই তেঁতুল পাতায় অম্ল হয় এ তো কখনো জানতাম না, এই শাক তুমি রান্না করেছো, এমন শাক তো কখনো খাইনি। তো এই তো ভক্তের দেওয়া উপহার না। তো সেই রূপ সনাতন, সেই রঘুনাথ দাস গোস্বাইপাদ, সেই গোপাল ভট্টজি, সেই গদাধর গোস্বাইপাদের সেবা, তা সেই সনাতন গোস্বাইপাদের তিরোভাব তিথি গুরু পূর্ণিমার দিন। আর সামনে ঝুলন উৎসব আছেন, ঝুলন একাদশীতে ঝুলন বসেন, দ্বাদশীর দিন শ্রী রূপ গোস্বাইপাদের তিরোভাব তিথি, গোপাল ভট্টজির তিরোভাব তিথি সামনে, শ্রীজীব গোস্বাইপাদের তিরোভাব তিথি পৌষ মাসে শুক্লা তৃতীয়ায়, আর রঘুনাথ দাস গোস্বাইপাদ, রঘুনাথ ভট্ট গোস্বামীজি তাদের তিরোভাব তিথি আশ্বিন শুক্লা দ্বাদশী। এই বিজয়া দশমীর পরে যে একাদশী, সেই একাদশীর পরের দিন যে দ্বাদশী, সেই দিন তিন প্রভুর তিরোভাব তিথি। তার মধ্যে রঘুনাথ ভট্ট গোস্বামীজি, রঘুনাথ দাস গোস্বামীজি, কৃষ্ণদাস কবিরাজ গোস্বাইপাদ, শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ, এই তিন প্রভুর তিরোভাব তিথি। তা আমরা সনাতন গোস্বাইপাদের সেদিন স্মরণে আমাদের হয়নি, তা আজকে শ্রী গুরু পাদপদ্মের করুণায় আমরা যথামতি যথাকৃপা একটু স্মরণ করি।